আইএমএফের চতুর্থ পঞ্চম কিস্তির ঋণ পেতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ। আইএমএফের অনমনীয় অবস্থানের কারণে মার্কিন ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি এখন ঋণ পাওয়ার প্রধান শর্ত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি পাওয়া এখন মূলত একটি বিষয়ের উপর নির্ভর করছে। সেটি হলো দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার উন্মুক্ত করা বা মার্কিন ডলারের দর বাজারের উপর ছেড়ে দেয়া। বাংলাদেশ মোট 7 কিস্তিতে 470 কোটি মার্কিন ডলার পাওয়ার কথা। এর মধ্যে 3 কিস্তিতে 231 কোটি ডলার পাওয়া গেছে, বাকি আছে 239 কোটি ডলার। বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিতে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের নেতৃত্বে 12 সদস্যের একটি দল ওয়াশিংটনে আছে। গভর্নরের আশা বাংলাদেশ ঋণের কিস্তি পাবে, তবে শর্ত নিয়ে আলোচনা এখনো বাকি আছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তো বড় রকমের চুক্তি হয়ে গেছে একটা, আর বাকি যেগুলো আছে সেগুলো ইন প্রসেস। জুন মাসের মধ্যেই তারা বোর্ডে নিয়ে যাবে বলে আশা করে। গভর্নর ডক্টর আহসান ইস মনসুর জানান, মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়টি এখনো প্রধান আলোচ্য বিষয়। আইএমএফ এই বিষয়ে অনমনীয় অবস্থানে রয়েছে। এখন আইএমএফ এর ব্যাপারটা এখনো একটু ঝুলে আছে, ইন দ্য সেন্স যে আমাদের কিছু ফাইনাল এগ্রিমেন্টের জন্য কালকে ডেট ঠিক করা হয়েছে। যদি কালকে আমরা উই ক্যান রিচ অ্যান এগ্রিমেন্ট, তাহলে কালকে এটা হয়তো হয়ে যেতে পারে। গভর্নর আরো জানান, বর্তমানে মুদ্রা বিনিময় হার স্থিতিশীল ও ডলারের সরবরাহ ভালো। বাংলাদেশ আইএমএফ এর দেয়া বৈদেশিক মুদ্রা মজুতের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। আইএমএফ এর প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির আকার বাড়বে 3.3%। তবে গভর্নর মনে করেন এই হার আরো বেশি হবে। সাইদ আরমান, নাগরিক, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।